দুর্বল তো আমি কখনো দেখিনি, শুরু থেকেই হাট্টাঘাট্টাই ছিল। আউটডোর টাউটডোর দেশের বাইরে গেলে তো দেখি যে শুধু এনার্জি আর এনার্জি। হাঁটছে তো ম্যাডাম, হাঁটছে, শপিং টপিং করছে। ওরে বাবা রে, কি অবস্থা! সারাদিন শুটিং করে আবার কোত্থেকে আসছে, এখন তো শপিং করে আসে। ও মাই গড! আর এত এনার্জি যে কোত্থেকে পায় আমি নিজেও বুঝিনি। আই থিঙ্ক এত খায় বলেই মনে হয় পায়। তবে যেটা পরিবর্তন করা উচিত, এই যে সবাইকে একভাবে ম্যাডাম ডাকে না, এটা একটু না ডাকলেই হয়। তখন হবে কি যে হয়তো বা আমাকে ম্যাডাম ডেকেছে, আরো 10 জনকে ম্যাডাম ডেকেছে, তখন ওরাও বলবে না যে আমাকে ম্যাডাম ডাকলো, আমার মাঝে পার্টিকুলার নাম দেওয়া উচিত। আচ্ছা, তারপরে রিলেশন করাতে চাইলে তোমাকে প্রবলেম করে। আরে বাবা, ভীষণ। আমার নাম্বারটা দিয়ে দিবা, বলবো যে অপুর সঙ্গে ফার্স্টে কথা বল। হ্যাঁ, আর কত অনেক বিয়ে করে ফেলছে, আর না। ফেসবুকে আসলে আমাদের তো অনেক ফেক আইডি আছে। তো অনেক ফেক আইডি থেকে অনেক রকম অনেক বাজে কিছু হয়তো আপলোড হয়। বিষয়টা হয়তো অনেক সময় আমরা নিজেরাও জানি না। তো আসলে এটা তো আমাদের নিজেদেরও কাম্য না। এটা যারা করেন, আমি এতটুকুই বলবো যে প্লিজ এটা করেন না, কারণ আমরা কিন্তু আপনাদের জন্য নিবেদিত প্রাণ, তাহলে আপনারা কেন নয়? আমার তো জানা মতে কিছুই নেই। এইভাবে কিছুই নাই। না না, আসলে আমি ঠিক মাঝে মাঝে এর কারণ খুঁজে পাই না। আমিও মাঝখানে কিন্তু অনেকের সাথে কাজ করেছি, এখনো করছি। আমি কিন্তু সিরিয়াসলি মনে প্রাণে চাইছি যে আরো 2-1 জনের সাথে আমার কেমিস্ট্রিটা বাড়ুক, অনেক ভালো একটা পজিশন হোক, ফাইন, আমারও 3-4টা হিরোইন থাকুক, ফাইন। কিন্তু ঘুরে ফিরে ম্যাডামের সাথেই কেন জানে ছবি হিট হয়ে যায়। থ্যাংক গড। আমি একটা কথাই বলবো যে এই সমস্ত কিছু ক্রেডিট এবং আজকে পর্যন্ত আমার কাজ করার, যেটাই বলি না কেন, আমার সাকিবের এত সিনেমা, আমি সাকিব দুজন মিলে আমার বলা দর্শকদের। আমি কবরী ম্যাডাম আমাকে একটা কথা বলেছিল একদিন। তো এটা হয় বুঝেছো, একটা সময় যখন মানুষ পছন্দ করে না জুটি, তখন তোমার নির্মাতারাও অনেক মানে আস্থা রাখে বিষয়টা যে না ফাইন, পরীক্ষিত আমার জুটি, আমি ফাইন, এদেরকে ভালো লাগে, দর্শক দেখতে পছন্দ করে, এদের প্রতি তখন ঝোঁকটা বেশি থাকে। এটা আসলে তুমি চাইলেও বা অপু চাইলেও বা কোনো কিছু হলেও বিয়েতে আনন্দ করব, আমরা ডালা নিয়ে যাব। 2 বছর পরে করবো, মানে এই বছরটা বাদ দিয়ে 2 বছর, ওটা ভাঙতি বছর। আমাকে কেন্দ্রিক সিনেমা করতে হলে তো হয়তোবা অ্যাকশন কিছু একটা করতে হবে, বা হয়তোবা একদম ফুল গ্রামের কিছু একটা। আর বেসিক্যালি আমার আর সাকিবের রোমান্টিক মানে সিনেমাগুলোই হয়, যার কারণে আমি ওইভাবে খেয়াল করি না। আমি তো প্রতিদিনই বলি ভাই যাও, ছাড়ো না কেন, ভাই যাও, তাড়াতাড়ি ছাড়ো। না, আমি কিন্তু কাজ করেছি, মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন, মান্না ভাই। তারপরে বেসিক্যালি ইমনের সাথে, ইমনের ফার্স্ট মুভি আমার সঙ্গে করা। তারপরে সম্রাট ভাইয়ের সাথে কাজ করেছি, নীরবের সাথে কাজ করেছি। বেসিক্যালি হিরোদের সাথে কিন্তু কাজ করা হচ্ছে। তো একেবারে যদি শাকিব খান না করতো তাহলে তো তাদের সাথে আমি কাজ করতে পারতাম না। তো এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা আর ভুল একটা গসিপিং, এটা রিউমার একটা। আমার ফার্স্টে খুব ভালো লাগতো শাবদুল আপুর সাথে যখন কাজ করেছে, একমাত্র কারণ ওই সময় কিন্তু অনেকের সাথে কাজ করেছে, মানে শাবদুল আপুদের সময়ে। তখন আমার একমাত্র শাবদুল আপুর সাথে অনেক ভালো লাগতো, মানে আমার দৃষ্টিতে। যেমন হচ্ছে গিয়ে একটা সিনেমা করেছিল জন্ম, তারপরে আরো হচ্ছে গিয়ে ঢাকাইয়া পোলা, বরিশালের মায়া। এই সিনেমাগুলো কিন্তু আমি হলে গিয়ে গিয়ে দেখেছি। তখন আমি অলরেডি হিরোইন ছিলাম, একটা দুটা সিনেমাও করেছি। তারপরে এক টাকার বউ, আমি শুধুমাত্র তাদের দুজনকে পছন্দ করতাম, এরকম। দেন পরের দিকে এসে তো হচ্ছে সারার সাথে অনেক কাজ করেছে, আমি তাদেরকে অনেক ভালো লেগেছে। তারপরে আমার সাথে তো কাজ করছি। এরপরেও যারা নতুন নতুন কাজ করছে, সাকিব কাজ করছে ভালো। তো আমার কথা হচ্ছে কেমিস্ট্রি ডিপেন্ড করে দর্শক, কারণ দর্শক যখন অ্যাকসেপ্ট করে সিনেমা বক্স অফিস হিট হয়ে যায়, তখন কিন্তু আমাদের আর্টিস্টদের ইচ্ছে থাকলেও আমরা বেরোতে পারবো না। একটা জিনিস মানতেই হবে যে পৃথিবীতে মানুষ ভালো জিনিসের প্রতি সবার ঝোঁক থাকে, ছোট থেকে বড়। একটা বাচ্চাকেও যদি বেলুন আনা যায়, যে একটা ফাটা বেলুন এনে দিলাম আর একটা সুন্দর কালারফুল বেলুন এনে দিলাম, সেই সুন্দর বেলুনটাই হাত দেবে। তো আমার কাছে মনে হচ্ছে সিম্পলি হয়তোবা এই এক্সাম্পলটাই যথেষ্ট। সুন্দর বেলুন।
না, আমার কাছে মনে হয় হিরো দ্যাট মিন্স যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে কখনো সে রোমান্টিক, কখনো সে অ্যাকশন, কখনো সে কমেডি, তারপরে ভালো ডান্স করা। আর সাকিবের সাথে অবশ্যই আমি এত সিনেমা করেছি, এত বিভিন্ন জায়গায় আমরা আউটডোর গেছি, এত মজা করেছি, তারপরে বিভিন্ন গল্পের সঙ্গে মিশে যেতে হয়েছে। তো সবকিছু মিলে আমি এটা 100%ই বলবো যে যাকে কি বলে যে অল ওভার একদম ওকে একটা হিরো। এখন আর হয় না, এখন ওকে ফাইন, মানে শুরুর দিকে হতো হয়তো বা, শুরুর দিকে একটু একটু তো হতো, বাট এখন বিষয়টা এত, মানে বিষয়টা একদম নর্মাল। আসলে পুরস্কারের দিক থেকে অনেক সময় অনেক কারণ থাকে, বিষয়গুলো আসলে অনেক ক্রিটিক্যাল একটা বিষয়। তো অপু বিশ্বাস এখন পর্যন্ত পায়নি, আই হোপ সামনে পাবে। আজকে এত বছর ধরে সাকিবের সাথে সিনেমা করছি, আমার 2 বছর মুভিতে আমি ছিলামই না, সেখান থেকে ব্যাক করে এসে আবার সেম জনপ্রিয়তার শীর্ষে আছি। তা আমার পুরস্কার তোমার দর্শক আমাকে দিয়ে দিয়েছে, এটা সবচেয়ে বড় মেডেল। আসলেও নিন্দনীয় কিছু হয়, দেন তখন আমার ফিল হয় যে ফাইন, জিনিসটা হয়তো উপর করা উচিত হয়নি। আর যদি সেটা হচ্ছে ট্রুলি না হয়, অফকোর্স রিয়েক্ট তো করবোই, যে বিষয়টা তো আসলে ঠিক হচ্ছে না। আমার কাছে মনে হয় কি যে সামান্যতম পরিচয়ের মাধ্যমে কিন্তু মানুষের একটা বিবেক বোধ তৈরি হয়। সামান্যতম পরিচয় তো সাকিবের সাথে সামান্যতম নিশ্চয়ই না, অনেক দিন কাজ করেছি, কাজ করে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, সাকিব যেটা বললো যে যদি সেটা পজিটিভলি হয় যে হ্যাঁ সে কাজটা করেছে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা বলবো, তাদেরকে বলবো যে নিন্দা না করে আপনারা যেহেতু ফিল করেছেন অ্যাটলিস্ট জিনিসটা বোঝান যে জিনিসটা ভালো করা উচিত। আর যদি ডেফিনেটলি সেটা মানে নেগেটিভলি কিছু হয় যে পজিটিভ সে এটা সাকিব করেইনি বা তারপরে বলছে, তখন আমি তাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি এটা ঠিক না। এখন সাকিবই ভালো গান করে, ভালো নাচে, এখন চাইলে সাকিবের দুটোই দেখতে পারে। না, সাকিবের গোমরটা এখন ইয়ে করে দিই, সেটা হচ্ছে যে সাকিব হচ্ছে, আমি এবং সাকিব অভিনীত একটা সিনেমা, এটা আজ থেকে 4 বছর আগে, মনের জ্বালা। ওটার বোধহয় একটি গান ছিল, ওটাতে আমি সে গান চোখ করেছে। তুলে তাকালে, রাইট। তো গান কে গায় এখন বোঝাই যাচ্ছে। না আসলে কেমিস্ট্রি তো একটু সুন্দর বিষয়, তো এর মধ্যে চোখ তুলে তাকালেই সূর্য চন্দ্র এগুলো আর দেখতে চাই না। যেভাবে ওয়ার্কআউট করা হয়, মানে যেভাবে আমরা মানে সিনেমায় কাজ করি একদম ডে নাইট, তো এখানে খাওয়া দাওয়াটা তো মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু বুঝতে হবে যে কোন খাবারটা খেতে হবে। যখন আমি নিজে ফিল করলাম যে আমি তো অনেক বাল্কি হয়ে গেছি, একটা রোমান্টিক হিরোইনের জন্য এই ফিজিক্স আসলে ঠিক না, তখন কিন্তু আমি পেছনে চলে গেলাম। চলে গিয়ে আমি ভাবলাম যে কি কি করলে আমাকে প্রেজেন্টেবল মনে হবে। হ্যাঁ, আমি শুকালাম বাট গ্ল্যামার থাকলো না। আমি শুকালাম, আমাকে সে প্রেজেন্টেবল মনে হলো না, শুকিয়েছে, দ্যাটস ইট, এরকম মনে হচ্ছে। আমাকে যেন দেখলে মনে হয় যে না, অপু বিশ্বাস এমনই, শোখায়নি, এই গ্ল্যামারটা যেন থাকে। এই সবকিছু ইন্সপিরেশন আমার দর্শক। ওরে বাপরে, 100-200%। এই ব্যাপারটা কিন্তু একজন নায়কের ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেটা সাকিব কিন্তু খুব বেশ মেনটেন করে। আমারও কিন্তু কিছুটা শেখা সাকিবকে দেখে, কারণ আমি তো একদম শুরুর থেকে সাকিবকে দেখেছি। আমার কাছেও কেমন জানি মনে হয় যে না, একজন হিরো একজন হিরোইনের আসলে এটা মেনটেন করা উচিত, ফ্যাশনটা।